হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো চলো আরও একটা শ্যুটের ভ্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু পুরো ভ্লগটা শেষ পর্যন্ত দেখবে। তো 15 তারিখ সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে যায় আর বাবা আমাকে আমাদের বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দেয়। তারপর বাসে চেপে আমি চলে আসি দুর্গাপুর স্টেশন বাজারে বা বাস স্ট্যান্ডে। তো ওখানে এসে আমি আমার মেকআপ আর্টিস্টের জন্য ওয়েট করছিলাম, কারণ ও ছিল ওই সাইডেরই। তো আমরা দুজন একসাথেই যেতাম। অন্ডালে শ্যুট ছিল আমাদের, প্যাকেজ শ্যুট। তো তারপর অন্ডাল পৌঁছে এখানে স্টুডিওতে সবাই সবার মতো কাজ করছিল আর আমরাও বসে পড়েছিলাম কাজের জন্য। আর এখানে আমি তৃষাদির হাতটা ধরে তৃষাদিকে অনেক ভালোবাসছিলাম, বাট উনি তো আমাকে পাত্তাই দিচ্ছিলেন না। তো যাই হোক, ওনাকে ছেড়ে দিয়ে তখন আমি বেস মেকআপে কনসেন্ট্রেট করি। মানে আমি না, আমার মেকআপ আর্টিস্ট বেস মেকআপ করে, আর সেটা কি ন্যাচারাল লাগছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর যাই হোক, আজ সেদিন আমার আই মেকআপটা ভীষণ পছন্দ হয়েছিল, খুব সুন্দর লেগেছিল। আর কলকা নিয়ে তো কিছু বলারই নেই, ও সম্পূর্ণ কলকাটা নিজে করেছিল। আর অনেকক্ষণ পর গিয়ে আমি আমার মেকআপ আর্টিস্টকে একটু পেয়েছিলাম যে এসো একটু ভিডিও নিই। আর এই হচ্ছে কলকাটা, তোমরা দেখো কি সুন্দর ও কলকাটা করেছে। আর মা আমাকে বাড়ি থেকে ওই পুজোর সময় যখন উপোস করলে পায়েসের মতো করে মেখে দেয় না সাবু, ওই সাবু মেখে দিয়েছিল। আর এখানে আমি তৃষাদিকে একটু ভিডিও করে দিতে বলেছিলাম, তো তৃষাদি তো ওই মেকআপ আর্টিস্টের ফর্মেই ঢুকে যাচ্ছিল। তো তারপর এখানে শুরু হয়ে গেছিলো শ্যুট। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কি ভীষণ সুন্দর লাগছিল। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই বলে দিচ্ছি, কারণ আমার ভীষণ ভালো লেগেছিল। তো তোমরা জানিও কিন্তু অবশ্যই লুকটা আমার কেমন লাগছে। আর তোমার সঙ্গে তো শ্যুটের বিটিএস আমি শেয়ার করবই, সেগুলোও একটু দেখো। বাট আমার লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও। হ্যাঁ বাস, দাঁড়াও 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 দাঁড়াও, হাতটা বাড়াও আগে, এখন দেবে না, হাতটা বাড়াও। আমাদের নিয়ে চল হয়ে গেল। ওকে চলো। ডকুমেন্টস তো কিছুই লাগে না, শুধু নাম্বার হলেই তো। এই সপ্তাহে 19 এপ্রিল ভোট দুটো কত কত দুটো ভোট দিদি 23 আর 29 তুমি এক জায়গাটা না দাদার সাথে যাবে কিন্তু ইয়ে সোজা নাম একটু রেডি 1 2 কি বলছো বলো, যাবে যাবে তো বলো, না যাবে সেটাও বলো। তাহলে তুমি যেটা জানো সেটা সার্চ করে পারো। তোমরা তো দেখলে শ্যুটের বিটিএসটা। সত্যি কথাই সিঁদুরটা পরার পর সবার মুখ যেন চেঞ্জ হয়ে যায়। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো। তারপর আমার মেকআপ আর্টিস্ট আমার জন্য মিষ্টি এনেছিলো, সেটা তো দিতে ভুলেই গিয়েছিলো লাঞ্চের সময়। তাই আমাকে শ্যুট থেকে বেরোনোর আগে মিষ্টিটা দেয়। অ্যান্ড খেয়ে এখানে আমরা বাড়ি যাওয়ার জন্য যাচ্ছিলাম। আর এখানে সুমিতিদিকে আমি ডাকছিলাম যে একটু হাই করে দাও। তো যাই হোক, অন্ধকারে ভালোভাবে বোঝা যায়নি, কারণ প্রচণ্ড ঝড় উঠেছিল আর মেঘ চারিদিকে কালো হয়ে গেছিলো। তোমরা সেটা দেখতেই পাবে যে চারিদিকে কত ধুলো উঠছিল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বৃষ্টি সেরকমভাবে শুরু হয়নি, একটু একটু পড়ছিল, কিন্তু চারিদিকে ঝড় উঠে গেছিলো। তো আমরা প্রচণ্ড ভয় করছিলাম যে যেতে যেতে যদি ভীষণ বৃষ্টি পড়ে তো আমরা হয়তো আটকে পড়বো। তো তারপরই বাস চলে আসে, আর বাসেও ভিড় ছিল, আর আনফর্চুনেটলি বসতেও পাই না আমরা। তো যাই হোক, গিয়ে ওখানে আমার ভাইয়ের জন্মদিন ছিল, যে জন্য দুটো সেলিব্রেশন প্যাক কিনে নিই। অ্যান্ড তারপর তো অন্ধকারে বাড়ি যাওয়ার জন্য আমি একা একাই হাঁটছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা আজকের মতো, লাভ ইউ সবাইকে।